সুখী দিদি, দেখো জঙ্গলের গভীরের গাছগুলোতে কত ফল পেকে আছে। ওখানে এত ফল থাকতে কিনা আমরা এদিকে ফল খুঁজে বেড়াচ্ছি। চলো আমরা ওখান থেকে কিছু ফল নিয়ে বাড়িতে যাই। হ্যাঁ টুনি, তাই চল। এই, কে রে? কার এত বড় সাহস আমার বাগানে এসে ফল পেড়ে আবার আমার ঘরের উপর ফেলেছে? দাঁড়া, তোদের আজ মজা দেখাবো রে। টুনি, ওই দেখ, ওই মাটির ঘর থেকে ডাইনি বেরিয়ে আমাদের দিকে আসছে। এই বাগানটা বুঝি ডাইনির বাগান। বাঁচতে চাইলে তাড়াতাড়ি এখান থেকে পালা, নয়তো যে ডাইনি আমাদের ধরে ফেলবে। হ্যাঁ সুখী দিদি, চলো চলো। এই পাখি, এই দাঁড়া বলছি, পালিয়ে যাচ্ছিস কোথায়? কেন এখন পালাচ্ছিস? এখন আমাকে দেখে ভয় করছে? ফল পাড়ার আগে কি ভয় করেনি? আজ তো পালিয়ে গেলি, কিন্তু আর কোনোদিন আসলে আর পালাতে পারবি না রে। এসব বলে ডাইনি আবারও তার ঘরে চলে যায়। আর এদিকে টুনিও সুখী হাঁপাতে হাঁপাতে তাদের বনে চলে আসে। বাঁচলাম বাবা, একটুর জন্য আমরা ডাইনির হাত থেকে বেঁচে ফিরলাম। আর একটু হলেই আমরা ডাইনির হাতে ধরা পড়ে যেতাম। আমি যদি ডাইনিকে না দেখতাম তাহলে যে আজকে হতো। যাই হোক টুনি, ডাইনির ওই বাগানে আর যাওয়া যাবে না। কি রে টুনি সুখী, তোরা কোথা থেকে এত সুন্দর সুন্দর ফল নিয়ে আসলি? আমাকে বল তো দেখি, আমিও সেখান থেকে কিছু ফল নিয়ে আসবো। কিন্তু কালু দাদা, আমরা যেখান থেকে ফল এনেছি সেখানে আর যাওয়া যাবে না। কিন্তু কেন? তারপর টুনি কালুকে সব কথা খুলে বলে, কিন্তু কালু টুনির একটা কথাও বিশ্বাস করে না। এরা তো দেখছি আমার সাথে চালাকি করছে। কি ভেবেছিস আমাকে ফল আনতে যেতে না দিয়ে তোরা একাই প্রতিদিন ওখান থেকে ফল নিয়ে আসবি? কিন্তু আমি তো তা হতে দিব না। কি কালু দাদা, সব তো শুনলে, এখন কি সেখানে তুমি যাবে? না না টুনি, আমি জঙ্গলের গভীরে যাব না বাবা। যদি ডাইনি আমাকে মেরে ফেলে, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন বাড়িতে চলে যাই। এরপর কালু সেখান থেকে বাড়িতে চলে যায় আর কাকুলিকে সব কথা খুলে বলে। কালু, আমরা তাহলে দুটো বস্তা নিয়ে ফল পাড়তে যাব, আর ওই বাগানের সব ফলগুলো পেড়ে নিয়ে আসবো। তাহলে কিছু ফল বিক্রিও করতে পারবো। হ্যাঁ কাকুলি, তুমি একদম ঠিক বলেছো। চলো তাহলে এখন যাওয়া যাক। এরপর কালু কাকুলি জঙ্গলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দেয় আর তার কিছুক্ষণের মধ্যে জঙ্গলের গভীরে পৌঁছে যায়। ও মা, এখানে এত সুন্দর ফল ধরে আছে। আগে জানলে তো টুনিদের একটা ফলও নিতে দিতাম না। কালু, তাড়াতাড়ি গাছে উঠে সব ফলগুলো পারতো। শয়তান টুনিরা আমাদের মিথ্যে বলেছে নিজেরা সব ফল নিয়ে যাবে বলে। আজ ওদের আমি সব ফল বেশি করে নিয়ে যাবো। কই, আশেপাশে তো কোনো ডাইনিকে দেখতে পাচ্ছি না। টুনি এখন বড় মিথ্যাবাদী হয়ে গেছে। এইসব বলে কালু গাছে উঠে ফল পাড়তে থাকে আর তখনই ডাইনি ঘরের জানালা দিয়ে সবটা দেখে ফেলে। একে আমার ফলের বাগানে দেখছি আবার পাখিরা এসেছে। এবার এদের উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। তবে আমাকে চুপি চুপি যেতে হবে। কি কাকুলি, এখানে তো সত্যি ডাইনি থাকে। টুনির কথা বিশ্বাস না করে কেন যে ডাইনির বাগানে আসলাম? ডাইনি দিদি, দয়া করে আমাদের ছেড়ে দাও। সত্যি বলছি, আমরা আর কখনো তোমার বাগানে আসবো না। সত্যি বলছি। তোদের মতো পাখিদের কোনো বিশ্বাস নেই। টুনি পাখি নিষেধ করার পরেও আমার বাগানে যখন এসেই পড়েছিস, তখন তোদের ছেড়ে দিলে তো আবার আসবি। এখন তোদের ঘরের ভিতরে রেখে দেব, আর যখন ক্ষুধা লাগবে তখন তোদের চিড়ে রক্ত মাংস মজা
প্রতিদিন খেতে পারতাম। হ্যাঁ রে, তুই ঠিক কথাই বলেছিস, কিন্তু মা বলেছে এই ফলগুলো ডাইনির বাগান থেকে এনেছে। মা বলেছে আবার ফল আনতে গেলে নাকি ডাইনি ধরে ফেলবে। হ্যাঁ রে, আমার মাও তো তাই বলেছে। যাই হোক, চল আমরা ফল খেতে খেতে ঝর্ণার কাছে যাই। আচ্ছা ঠিক আছে, চল। মা, এখানকার ঝর্ণা দেখতে তো অনেক সুন্দর। যদি এখানে বসে ফল খেতে পারতাম তাহলে যে আরো ভালো লাগতো। তাহলে তুই এখানে বসে ঝর্ণা দেখতে থাক, আর আমি জঙ্গল থেকে ফল পেড়ে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে মা, তুমি যাও। এরপর মা পড়ে ঝুড়ি নিয়ে জঙ্গলে ফল আনতে চলে যায়, আর এদিকে টুকি ও পারুল ঝর্ণার কাছে চলে আসে। দেখ পারুল, কত সুন্দর একটা পরিচ্ছন্ন দাঁড়িয়ে আছে। পরিচ্ছন্ন, তুমি এখানে একা একা কি করছো? আমার মা ফল আনতে গেছে, তাই আমি একাই দাঁড়িয়ে ঝর্ণা দেখছি। এখন তো তোমরা আসলে, আর আমরা এখন তিনজন হয়ে গেলাম। হ্যাঁ পরিচ্ছন্ন, তুমি ঠিক বলেছ। এই ফলটা তুমি খাও, আর খেয়ে দেখো, ফল খেতে খুব মজা লাগে। তাই নাকি? তাহলে দাও দেখি। সত্যি তো, এই ফলটা খেতে খুব মজার। তা এই ফলগুলো তোমরা কোথায় পেয়েছো? আমাদের মা জঙ্গলে গভীর থেকে এনেছে। মা আসলে আমিও মাকে নিয়ে জঙ্গলের গভীরে ফল আনতে যাবো। না না পরিচ্ছন্ন, সেখানে যাওয়া যাবে না, কারণ ওই বাগানে নাকি ডাইনি থাকে, আর তোমরা সেখানে গেলে ডাইনি তোমাদেরকে ধরে ফেলবে। তাই নাকি? তাহলে এত মজার ফল আর খেতেই পারবো না। যাই হোক, চলো আমরা ঝর্ণার পানিতে নেমে খেলা করি। আমাকে ছেড়ে দাও ডাইনি দিদি, আমি কথা দিচ্ছি তোমার ফলের বাগানে কখনো আসবো না। এত সহজে তোকে ছেড়ে দেব না পরি। আমার অনেক দিনের ইচ্ছে ছিল পরীর মতো উড়ে বেড়াবো, আর পরীর সব শক্তি কেড়ে নিব। আর যখন তোকে পেয়েছি তখন স্বপ্নগুলো পূরণ করে তারপর তোকে ছাড়বো। কিন্তু ডাইনি, তোমার তো ডানা নেই, তাহলে তুমি কি করে আমাদের মতো উড়বে? তোকে কি শুধু শুধু এখানে বেঁধে রেখেছি? তোর ডানা আমার পিঠে লাগাবো, বুঝেছিস? যাই বাবা, আমার মন্ত্রের বইটা খুঁজে নিয়ে আসি। এসব বলে ডাইনি সেখান থেকে চলে যায়, আর এদিকে বেশ কিছুক্ষণ কেটে যায়, কিন্তু মা পড়ে না ফেরায় ছানাপড়ি চিন্তায় পড়ে যায়। কি ব্যাপার, মা এখনো ফল নিয়ে ফিরছে না কেন? আমার মনে হয় তোমার মা ডাইনির বাগানে যেতে ডাইনি তোমার মাকে ধরে ফেলেছে। হতেও পারে, চলো না সবাই ডাইনির বাগানে যাই। এখন আমরা যদি সেখানে যাই তাহলে তো ডাইনি আমাদেরও ধরে ফেলবে। তাই বলি কি, চলো আমাদের বাড়িতে গিয়ে মাকে সাথে নিয়ে সেখানে যাব। আমার মায়ের মাথায় অনেক বুদ্ধি আছে, যে কোনো বুদ্ধিতে তোমার মাকে বাঁচিয়ে নিয়ে আসবে। হ্যাঁ পাখি, তাই চলো। এরপর সবাই মিলে টুনির কাছে চলে আসে, আর টুকি টুনিকে সব কথা খুলে বলে। আগে চলো ডাইনির বাগানের পাশে গিয়ে দেখি তোমার মাকে ডাইনি ধরেছে কিনা। যদি ধরে ফেলে তারপর একটা বুদ্ধি করব। ওই তো তোমার মাকে ডাইনি বেঁধে রেখেছে। শোনো ছানাপড়ি, তুমি জাদু শক্তি দিয়ে ডাইনির রূপ ধরে সেখানে যাবে, কেমন? এভাবে টুনি আরো কিছু বুদ্ধি ছানাপড়িকে শিখিয়ে দেয়। তারপর ছানাপড়ি অন্য একটা ডাইনির রূপ ধরে আসল ডাইনির কাছে চলে আসে। মন্ত্রের বই খুঁজে পাইনি, তাই বটি দিয়ে তোর ডানা কেটে নিব, আর আমার পিঠে লাগিয়ে পরিদের মতো আমিও আকাশ
অন্যের ক্ষতি করেছে কখনোই নিজের পিঠে ডানা লাগাতে পারবি না। একই তুই তো দেখছি আমার মতোই ডাইনি, তোকে তো ঠিক চিনলাম না। আর তোর পিঠে ডানা কি করে হলো? আমি দূরের বনে থাকি, তাই আমাকে তুমি চিনবে না। তুমি চাইলে আমার মতো তোমাকেও আমি ডানা লাগিয়ে দিতে পারবো। আমি চাই ডানা লাগাতে। তাহলে তোমাকে আমার মতো ভালো ডাইনি হতে হবে, কারণ কোনো খারাপ ডাইনির শরীরে পাখা হবে না। তাই তোমাকে সবার সাথে মিলেমিশে থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি আজ থেকে ভালো হয়ে যাব। যাদের আটকে রেখেছি তাদের সবাইকে ছেড়ে দিচ্ছি। এরপর ডাইনি পরীর বাঁধন খুলে দেয় আর কালু কাকুলিকে মুক্ত করে তার সামনে নিয়ে আসে। আজ থেকে তোরা সবাই আমার বন্ধু, আর সবাই আমার বাগানের ফল খাবি, কেমন? যা যা, সবাই গাছ থেকে ফল ছিঁড়ে নিয়ে খা। ডাইনি দিদি, এখন আমি তাহলে আসি। আর এতদিনের পাপগুলো তোমার শরীর থেকে মুছে গেলেই আমি তোমাকে নিতে আসবো। আচ্ছা ঠিক আছে। এরপর ছানাপড়ি ও মা পড়ি কিছু ফল নিয়ে সেখান থেকে টুনিদের কাছে চলে আসে আর ছানাপড়ি তার আসল রূপ ধারণ করে। মারে, তুই অনেক ভালো জাদু পারিস, তোর জন্যই আজ আমি বেঁচে গেলাম। মা, সব হয়েছে টুনি মাসির জন্য। টুনি মাসি আমাকে এসব বুদ্ধি শিখিয়ে দিয়েছে। টুনি, তোমাকে অনেক ধন্যবাদ, আমরা এখন আসি। কালু দাদা, আমার কথা বিশ্বাস না করে ডাইনির বাগানে গিয়েছিলে, তাই না? হ্যাঁ রে টুনি, তুই ঠিক ধরেছিস। আর কখনো কারো কথা বিশ্বাস না করে কোথাও যাব না। আজকে যা গরম পড়েছে, এই গরমে ঘরের বাইরে যাওয়া মোটেও উচিত নয়, কিন্তু কি আর করব। ওই যে একটা কথা আছে না, পেটে খেলে পিঠে সয়। তাই পেটে খেলে একটু তো কষ্ট করতেই হবে। না, অনেক দেরি হয়ে যাচ্ছে, গলাটা একটু ভিজিয়ে নিয়ে আবারও ময়লা কুড়োতে বেরিয়ে পড়ি। দূরে একটা কি যেন দেখা যাচ্ছে, কিন্তু কি হতে পারে, গিয়ে দেখি তো। এরপর টুনি সেই বোতলটার কাছে যায় আর পাতা দিয়ে ঢেকে যাওয়া একটা ময়লা থালা দেখতে পায়। ধুর ছাই, এটা তো একটা থালা। এই গরিব ময়লা টোকাইয়ের ভাগ্যে ময়লা থালা ছাড়া আর কি জুটবে। কি আর করার, এই থালাটা আমি বাড়িতে নিয়ে গিয়ে পরিষ্কার করব। এই কথা বলে টুনি থালাটা নিয়ে সেখান থেকে চলে যায় আর সারা দিন ঘুরে ময়লা কুড়িয়ে বাড়ি চলে আসে। আর বাড়িতে গিয়ে যেই না ময়লা থালাটা পরিষ্কার করে, তখনই থালা থেকে একটা পরিকন্যা বের হয়। তোমাকে অনেক ধন্যবাদ টুনি, তুমি এই ময়লা থালাটা পরিষ্কার করে আমাকে মুক্ত করেছো। এই পথ দিয়ে অনেকেই গেছে, কিন্তু কেউ আমাকে কুড়িয়ে নিয়ে গিয়ে পরিষ্কার করেনি। তার মানে ওটা কোনো ময়লা থালা ছিল না? তুমি ওই ময়লা থালা হয়ে বন্দি হয়েছিলে? কিন্তু কেন? কে তোমাকে বন্দি করলো বলো তো পরিকন্যা। তাহলে শোনো, বাড়িতে কেউ আছো? কে রে, কে ডাকিস? আমি হলাম এক পরিকন্যা, শখ করে পাখিদের বনে ঘুরতে এসেছি, কিন্তু এখানে এসে আমার খুব খিদে পেয়েছে। তুমি কি আমাকে একটু খেতে দিবে? হ্যাঁ রে মা, তুই একটু দাঁড়া, আমি এক্ষুনি তোর জন্য খাবার নিয়ে আসছি। এরপর সেই বৃদ্ধা পাখি এক ময়লা থালায় করে আমার জন্য খাবার নিয়ে আসে, আর তা দেখে আমি অনেক রেগে যাই। একই, তোমার এত বড় সাহস হয় কি করে? তুমি এক পরিকন্যার জন্য ময়লা থালায় খাবার নিয়ে এসেছো। এরপর আমি রেগে গিয়ে খাবারের থালাটা মাটিতে ছুঁড়ে ফেলে দেই, আর
তখনই বৃদ্ধা পাখিটা বলে ওঠে, আমি চোখে দেখতে পাই না রে মা, আর এই থালাটা আমাকে একজন দান করেছিল, আর এতে করে আমি খাবার খাই। আর তুই কিনা থালার ওপর রাগ করে এতগুলো খাবার নষ্ট করে ফেললি। তোর মনে তো অনেক অহংকার রে মা, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই এই ময়লা থালা হয়ে থাকবি। আর যেদিন কেউ তোকে নিয়ে গিয়ে পরিষ্কার করবে, সেদিনই তুই মুক্তি পেয়ে যাবি। সেই বৃদ্ধা পাখিটার অভিশাপে আমি একটা ময়লা থালা হয়ে যাই, আর সে আমাকে তুলে নিয়ে ওই জঙ্গলের পাতার ভেতরে লুকিয়ে রেখে চলে যায়। শোনো পরিকন্যা, এই পৃথিবীতে সবাই একরকম করে বেঁচে থাকে না। এখানে কেউ গরিব, কেউ ধনী বাস করে। ওই বুড়িমার কাছে অন্য কোনো থালা না থাকায় সে তোমাকে ময়লা থালায় খেতে দিয়েছিল। তুমি চাইলে তার খাবারগুলো না খেয়ে ফেরত দিতে পারতে, কিন্তু তুমি তা না করে সেগুলো ফেলে দিয়েছো। আর খাবার নষ্ট করা অন্যায়। এই যে আমাকে দেখো, আমি সারাদিন ময়লা কুড়াই, তবুও কখনো কখনো খাবার জোগাতেও পারি না। আমি আমার ভুল বুঝতে পেরেছি টনি, তাই আমি এখন গরিবকে সাহায্য করতে চাই। তার আগে আমাকে মুক্ত করার জন্য তোমাকে আমি একটা উপহার দিতে চাই। এরপর পরিকন্যা জাদু করে একটা উড়ন্ত অটো নিয়ে আসে আর বলে, শোনো টনি, এটা হলো আমার ভাগ্য গণনাকারী উড়ন্ত অটো। ও তোমার ভাগ্য অনুযায়ী তোমাকে উপহার দিবে। আমাদের পরিদের কাছে অনেকগুলো ধন সম্পদের ঘর আছে, আর এ তোমাকে তোমার ভাগ্য অনুযায়ী যে কোনো একটা ধন সম্পদের ঘরে নিয়ে যাবে। এরপর টুনি উড়ন্ত অটোতে গিয়ে বসে, আর উড়ন্ত অটো উড়তে উড়তে টুনিকে একটা শশা বাড়ির সামনে নামিয়ে দেয়। আমার ভাগ্যে কি না এই শশা বাড়িটা ছিল? কি আর করার, ভাগ্যে যা আছে তা তো মেনে নিতেই হবে। আগের বাড়ির থেকে এই বাড়িটা অনেক সুন্দর, যাই বাড়ির ভিতরটা গিয়ে দেখি। এরপর টুনি শশা বাড়ির ভিতরে চলে যায়, আর সেখানে ঘর ভর্তি স্বর্ণমুদ্রা দেখে টুনি অবাক হয়ে যায়। এতগুলো স্বর্ণ! আমার মনে হয় আমাকে ময়লা কুড়াতে আর হবে না। এখন আমি অনেক বড় একটা দোকান দিয়ে পেটের ভাত জোগাড় করতে পারবো। এজন্যই মা বলতো, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। আর আমি ওই ময়লা থালা কুড়ানোর জন্য অমূল্য রতন পেয়েছি। এরপর টুনি শশা ঘর থেকে বেশ কিছু স্বর্ণমুদ্রা নিয়ে বাড়িতে চলে যায়, আর সেগুলো বিক্রি করে বনের ভিতরে একটা দোকান দেয়। আর এভাবে দেখতে দেখতে বেশ কিছু দিন কেটে যায়। মারে, তোর দোকানে তো অনেক সবজি, আমাকে কিছু সবজি খেতে দিবি রে মা। টাকার অভাবে সবজি কিনে খেতে পারি না। অন্যের কাছে ভিক্ষে চাইলে কেউ ভিক্ষেও দিতে চায় না রে মা। আহারে, হ্যাঁ বুড়িমা, আমি তোমাকে শুধু সবজি নয়, সবজির দোকানটাই দিয়ে দিলাম। এখন থেকে তুমি আর ভিক্ষে করবে না। তুমি এই সবজির দোকান চালিয়ে নিজের খাবার জোগাবে, কেমন? তুই সত্যি বলছিস রে মা? তোর মতো উদার মন এই বনে আর দুটো নেই। সৃষ্টিকর্তা তোকে বাঁচিয়ে রাখুক রে মা, বাঁচিয়ে রাখুক। টুনি বনে বনে ঘুরে ময়লা কুড়াতো, সেই টুনি কিনা একদিনের মধ্যে কত বড় একটা বাড়ি বানিয়েছে, আবার অন্যদেরকে নিজের দোকানটাই দিয়ে দিচ্ছে। টুনি কোনো আলাদিনের প্রদীপ পায়নি তো? না না, টুনিকে এখন থেকে চোখে চোখে রাখতে হবে। এরপর টুনি সেখান থেকে চলে যায়, আর কালু ও কামিনী বৃদ্ধার থেকে সবজি কিনে নিয়ে বাড়িতে চলে যায়। আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। আর পরের দিন সকালে টুনিকে চোখে চোখে রাখতে কালু টুনির বাড়িতে চলে যায়। দোকানটা তো বুড়িমাকে দিয়ে দিলাম, এখন আমাকে অন্য কোনো একটা দোকান দিতে হবে। তার আগে একবার শশা বাড়িতে যেতে হবে।
এই বলে টুনি শশা বাড়িতে চলে যায় আর কালু ও টুনির পেছন পেছন সেখানে চলে যায় আর জানালা দিয়ে টুনিকে স্বর্ণমুদ্রা নিতে দেখতে পায়। যা ভেবেছিলাম ঠিক তাই, টুনি তো স্বর্ণের খনি পেয়েছে। নে টুনি নে, মন ভরে স্বর্ণ নে। তুই তো আর সব স্বর্ণ একেবারে নিয়ে যেতে পারবি না। হা 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 হা। এরপর টুনি এক বস্তা স্বর্ণ নিয়ে চলে যায় আর এদিকে কালুও স্বর্ণ নেয়ার জন্য শশা ঘরের ভিতরে চলে যায়। আর যেই না স্বর্ণতে হাত দেয় ঠিক তখনই সেখানে পরিকন্যা চলে আসে। চোর কালু আঙ্কেল, এটা টুনি পাখির ভাগ্যের ঘর আর আমি খুশি হয়ে তাকে এই ঘর দিয়েছি। আর তুমি কিনা সেগুলো চুরি করতে এসেছো? তবে এবার দেখো আমি তোমার এমন অবস্থা করব যা দেখে তুমি দ্বিতীয়বার চুরি করার কথা ভুলে যাবে। এরপর পরিকন্যা জাদু করে কালুকে বোবা বানিয়ে দেয়। তুমি যেদিনই কথা বলতে পারবে সেদিন তুমি টুনির কাছে গিয়ে এই চুরি করার জন্য ক্ষমা চাইবে। আর টুনি ক্ষমা করে দিলে তুমি আবারও কথা বলতে পারবে। তবে সাবধান, দ্বিতীয়বার যেন চুরি করতে না দেখি। এই বলে পরিকন্যা অদৃশ্য হয়ে যায় আর কালুও সেখান থেকে বাড়িতে চলে আসে। কালু, এই কালু, সকালে সূর্য উঠতে না উঠতেই কোথায় চলে গিয়েছিলে বলো তো? তোমাকে আমি কি করে বলবো কাকুলি, আমি যে আর কথা বলতে পারবো না। আমি আর কথা বলতে পারবো না। কি হলো কালু, চুপ করে আছো কেন? দেখো কালু, ভালো ভালো বলছি, বলো, তা না হলে কিন্তু। এরপর কালু সেখান থেকে চলে যায় আর একটা খাতা কলম এনে কাকলিকে সব কথা লিখে দেয়। ঠিক হয়েছে, যেমন কর্ম তার তেমনই ফল। এখন চলো টুনির কাছে চলো, চোর একটা। এরপর কালু ও কাকলি টুনির বাড়িতে চলে যায় আর কাকলি টুনিকে কালুর চুরি করতে যাওয়ার কথা খুলে বলে। টুনি রে টুনি, তুই ওকে মাফ করে দে, তা না হলে যে ওর কখনো কথা বলতে পারবে না। চুরি করা মহাপাপ, কিন্তু কালু দাদা মাপ চাইতে এসেছে জন্য আমি মাপ করে দিচ্ছি। তবে আর কখনো যেন চুরি করতে না দেখি, এই বলে দিলাম। আমি তোকে কথা দিচ্ছি টুনি, আমি আর কখনো চুরি করব না। আরে এই তো, আমি কথা বলতে পারছি। হা 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 হা। এরপর কালু ও কাকুলি খুশি হয়ে সেখান থেকে চলে যায়। এদিকে টুনিও নতুন একটা দোকান দিয়ে সুখে দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, ময়লা জিনিসকে অবহেলা না করে বরং ভালো করে খুঁটিয়ে দেখো, এতে করে তুমিও টুনির মতো কোনো অমূল্য রতন পেয়ে যেতে পারো। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশে থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।